শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। সিরিজ জয়ের আশা জাগিয়েও ৯৯ রানে হার, সেই পুরনো ব্যর্থতার গল্প যেন নতুন মোড়কে। বিশেষ করে ব্যাটারদের ব্যর্থতা প্রায় প্রতি ম্যাচেই দেখা গেছে। পাল্লেকেলের ব্যাটিং স্বর্গেও ২৮৬ রানের লক্ষ্যে বাংলাদেশ ২০০ও করতে পারেনি। সিরিজ এবং ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে তাই তির্যক ভাষাতেই প্রশ্ন করা হলো। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের বদলি হিসেবে সমালোচনা সত্ত্বেও অভিজ্ঞ লিটনকে এনে না খেলানো, বারবার ৩ পেসার খেলানো, বাউন্ডারি আদায় করতে না পারা কিংবা কুশাল মেন্ডিসকে দেখে কেন শিখতে না পারা, এসব প্রশ্নই ঘুরে ফিরে এলো। শুরুতে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন এলো রিয়াদ মুশির অভাব পূরণে অভিজ্ঞ লিটনকে সমালোচনা সত্ত্বেও শ্রীলঙ্কায় এনে কেন ম্যাচ খেলানো হলো না। মিরাজের উত্তর কম্বিনেশন এবং ষষ্ঠ বোলারের চাওয়া থেকেই লিটনের জায়গায় খেলেছেন শামীম পাটোয়ারি। দেখেন যে আমরা যে জিনিসটা চিন্তা করেছিলাম কম্বিনেশনের জন্য, টিম কম্বিনেশনের জন্য, আমরা লিটনের জায়গায় খেলিয়েছিলাম শামীম পাটোয়ারিকে এবং আমাদের ওইখানে একটা 6 নাম্বার বলার দরকার ছিল। এর জন্য আমরা টিম ম্যানেজমেন্ট সেই ডিসিশন নিয়ে আমরা শামীম পাটোয়ারিকে খেলিয়েছিলাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে 18টি 4 হাঁকিয়ে 124 রানের ইনিংস খেলে একাই ম্যাচটাকে শ্রীলঙ্কার পক্ষে নিয়েছেন কুশল মেন্ডিস। অথচ বাংলাদেশের 11 ব্যাটার মিলে হাঁকিয়েছেন 19টি 4। তাই তো সাংবাদিকের অনেকটা কড়া ভাষাতেই প্রশ্ন, মেন্ডিসকে দেখেও কেন শিখলো না বাংলাদেশ? দেখেন এখানে একটা কোশ্চেন আপনি করেছেন, বাট অবভিয়াসলি মাঠটা একটু বড় ছিল এবং আমরা হয়তো আমাদের আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম, যে আমরা হয়তো 4 মারতে পারতাম বা সিঙ্গেলসটা নিতে পারতাম। বাট যেহেতু এখানে একটা ইমোশনের কন্ট্রোলের ব্যাপার, যে যেরকম ক্রিকেট খেলতে পছন্দ করে, এখন আমি হয়তো উপরতে খেলতে পছন্দ করি, আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা দেখেন ওরা কিন্তু রিস্ক নিয়ে খেলতে পছন্দ করে এবং বাউন্ডারি মারতে পছন্দ করে। সো ওটাকে যদি আমি সাপোর্ট না করে ওদেরকে আটকিয়ে দিই তাহলে আমাদের টিমের জন্য একটু ডিফিকাল্ট। সো আমরা প্রত্যেকটা প্লেয়ারকে তার স্ট্রেংথে ব্যাক করার চেষ্টা করছি। হয়তো আমরা অনেক সময় সাকসেস হব, অনেক সময় ফেলিয়ার হব, বাট যার যেটা স্ট্রেংথ সেটাই আমরা চেষ্টা করি যে ব্যাক করার জন্য। পরপর 2 ম্যাচে 2 পেসার নিয়ে খেলেছে শ্রীলঙ্কা, অথচ বাংলাদেশ শেষ 2 ওয়ানডে খেলেছে 3 পেসার নিয়েই। রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হয়নি, বরং শামীম, তানভীর আর মিরাজ নিজেই নিজের ওপর ভরসা করেছেন, যে কারণে শেষ ওয়ানডেতে মাঝের প্রায় 20 ওভারে আসালাঙ্কা মেন্ডিস জুটি ভাঙতে পারেনি স্পিনাররা। এই প্রশ্নের জবাবে মিরাজ বললেন, দেখেন একটা জিনিস দেখেন, যে একটা প্লেয়ার যদি 5 উইকেট পায়, ম্যাচ উইনিং পারফরমেন্স করে, এটা তো কখনোই আপনি চিন্তা করতে পারবেন না যে তাকে ড্রপ দেওয়ার ব্যাপারে বা তাকে না খেলানোর ব্যাপারে। আর আমরা হয়তো ওটা করতে পারতাম যদি স্পিন ট্রাক থাকতো, হয়তো ওরা যেটা করেছে 2 পেস বলার 3 স্পিনার খেলানোর সুযোগ। বাট উইকেটটা দেখে যেভাবে মনে হয়েছিল, আমার কাছে মনে হয় যে পেস বলারই বেটার অপশন। এবং দেখেন ওদের উইকেট কিন্তু ম্যাক্সিমাম পেস বলাররাই পেয়েছে এবং আমাদের পেস বলাররাও ভালো বোলিং করেছে। সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমরা ওয়ারিড না। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।